তো আমরা আজকে বাজার কলকাতায় আসলাম। তো এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। আমরা ট্রায়াল রুমে ঢুকে গেছি, এতগুলো জামা কাপড় নিয়ে দেখবো, তারপর পছন্দ হলে নেবো, মনে হয় হবে। কিন্তু কালেকশন খুবই ভালো, কারণ একদম নতুন যেহেতু লঞ্চ করেছে মলটা, আজকেই কয়েকদিন আগে মনে ওপেনিং হয়েছে। প্রত্যেকটা কালেকশন খুব ভালো, মানে ট্রেন্ডসকেও হার মানাবে বাজার কলকাতায়, আসলে ভালো কালেকশন। मुझे नहीं पता, मेरा शॉपिंग हो गया। इतना सुंदर सुंदर कलेक्शन है। सोने का সুতির আছে, এটা নিয়ে নাও, এটা খালি কমেন্ট कर रहा है। তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। তো আজকে হচ্ছে ফিলস লাইক 52 ডিগ্রি, তার মধ্যে আমরা আজকে সন্ধ্যের দিকে বেরিয়েছি, এসেছি হচ্ছে বাজার কলকাতা। এখানে দেখলাম প্রচুর ভ্যারাইটি, প্রচুর প্রচুর প্রচুর। তো তারপর আর কি, অ্যাজ অলওয়েজ আমার দুটো জিনিস পছন্দ হয়েছিল, আমি দুটো নিলাম। তো ছোটোখাটো কয়েকটা জিনিস আমরা কিনেছি, ঘরে পরার মতো বা বাইরেও পরে যাওয়া যাবে এই গরমে, মানে এরকম টি শার্ট পরে যাওয়া অনেক বেটার অন্য কোনো জামার থেকে। তো আমি একটা টপ নিয়েছি, সেটা তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো কোনটা নিয়েছি। আর যাই হোক না কেন, চলো ওটা পরে পরের দিন ঘুরতে যাবো, তোমরা দেখতেই পারবে কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আসলাম হচ্ছে ফলের দোকানে, দেখা যাক কী কী ফল নেওয়া যায়। কিচ্ছু না, একটা পচা ফল নিবে না, দাদা হচ্ছে ড্রাগন ফ্রুট ভালোবাসে, তো এটা নেওয়ার জন্যই আমরা এসেছি। আর ভাবছি যে সাথে একটু তরমুজ নিতে পারি, দেখা যাক কী কী নেই। এরপর ফলের দোকান থেকে সোজা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু খুব ইচ্ছে করছিল যে দই ফুচকা খাবো, কারণ মাচানতলার দই ফুচকাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এতদিন যা কিছু খেয়েছি তার মধ্যে। তো এরপর চলে গেছিলাম দই ফুচকা খেতে, তারপর সোজা বাড়ি চলে গেলাম। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও।